নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এলান দিচ্ছেন, আসমাউ সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। উম্মত, তুমি বিশ্বের যেই প্রান্ত থেকে যেই প্রান্তেই তাকো না কেন, যেখান থেকেই তুমি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করো না কেন, যদি আমি নবীর মহব্বত অন্তরে ধারণ করে তুমি আমি নবীর উপর দরুদ আর সালামের নজরানা পেশ করো, আমি নবী তোমার সেই দরুদের আওয়াজ নবুয়তের কান দিয়ে, নবুয়তের কান মোবারকের মাধ্যমে আমি সোনার মদিনায় থেকে তোমার দরুদ শরীফের আওয়াজ শ্রবণ করি। শুধু তোমার দরুদের আওয়াজ আমি নবী শুনি তাই নয়, আমি নবী তোমাকে দেখি এবং তোমাকে চিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা যদি নবীর উপর মোহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পাঠ করি, তো নবী আমাদেরকে দেখছেন। যদি নবীর একটা নবুয়তের একটা নজর আমাদের উপর পড়ে যায়, মনে রাখবেন আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন কল্যাণময় হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। নবীর সেই দয়ার নজর, মায়ার নজর আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? যদি আমরা চাই তাহলে মোহাব্বত নিয়ে নবীর উপর দরুদ শরীফ পাঠ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইচ্ছা করলে দয়াল নবীজি তাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী যারে যার, ওগো আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तो है ऐने नूर तेरा सब घराना नूर का। सलातुन या सलामुन या हबीबल्लाह। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या महमा मोहताज तू हाजत रवा, المدد يا غوث الأعظم سيدا صلاة يا
سلام يا حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী মহেশখালী উপজেলার অন্তর্গত দলগাটা ইউনিয়নের বেগুনবুনিয়া ইসলামী যুব কল্যাণ সুন্নি সংগঠনের উদ্যোগে এলাকার সকল মরহুম মরহুমাদের ফাতিহা ও ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও সুন্নি সমাবেশের প্রধান বক্তা আজকের এই মাহফিলের মেহমানে আলা যার তাকরীর শোনার জন্য যাকে এক নজর দেখার জন্য পুরো দলগাটাবাসী মুখিয়ে আছে চেয়ে আছে সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সুন্নিয়তের বাগান সুন্নিয়তের ময়দান সুন্দরভাবে সাজিয়ে উঠেছে প্রস্ফুটিত হয়েছে আমাদের আপনাদের সকলের পরিচিত পীরে তরিকত হযরতুল আল্লামা আলহাজ আবুল কাসেম নুরি সাহেব উপস্থিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা ছোট ছোট কলিজার টুকরোরা পর্দার আড়ালে মাহফিল শ্রবণরত মা ও বোনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই করে বাছাই করে মায়া করে মোহাব্বত করে নির্বাচিত করে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন এবং এখানে বসে ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া গুনাহগার উম্মতের কান্ডারি নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা নূরুন আলা নূর সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে পাকে কয়েক মর্তবা দরুদ আর সালামের নজরানা পেশ করার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার্থে সকলে একে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আরো শুকরিয়া জ্ঞাপন করছি যারা অত্যন্ত কষ্টের মাধ্যমে আজকের এই মাহফিল সাজিয়েছেন এবং আপনারা যারা মাহফিলে উপস্থিত হয়ে এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করেছেন সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের এই খেদমত আশা বসা আজকের এই মাহফিল কবুল করে এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিক, সকলেই বলি আমিন।
মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, আমি আমার নির্দিষ্ট সময়ের মধ্যে হুজুর কেবলা আসার আগ পর্যন্ত আমার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা রাখার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনা শুনে বুঝে সেই মতে আমল করে দুনিয়া এবং আখিরাতের জীবনকে কল্যাণময় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মাহফিল কর্তৃপক্ষ আমাকে যে বিষয় নির্ধারণ করে দিয়েছেন, কোরআন সুন্নাহর আলোকে যুব সমাজের অবক্ষয় রোধে নামাজের গুরুত্ব ও ইসলামী শিক্ষার গুরুত্ব। আমি চেষ্টা করব এই বিষয়ের উপর আলোচনা রাখার জন্য। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। কোরআনুল কারীমের সূরা আনকাবুত থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার নির্দিষ্ট বিষয়বস্তুর দিকে লক্ষ্য রেখে সেই আয়াতের আলোকে আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। অর্থাৎ আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, মানুষ অন্যায় অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য নামাজের কি ভূমিকা রয়েছে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দার নামাজ এটা এমন একটা ইবাদত, নামাজ এটা এমন একটা ইবাদত যে ইবাদত করলে তথা নামাজ আদায় করলে ইখলাসের সাথে নিষ্ঠতার সাথে যদি কোন বান্দা নামাজ আদায় করে, ওই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে সমস্ত অন্যায় অশ্লীল কার্যকলাপ থেকে বিরত রাখে। নামাজ এটা এমন একটা ইবাদত, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি যে ইবাদতের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত নামাজ। ঈমানের পরে একজন মানুষ ঈমান আনার পর, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনার পর, যে ঈমানের পর যে আমল, সেই আমলের নাম হচ্ছে নামাজ। সেই আমলের নাম কি? নামাজ। নামাজ এটা এমন একটা ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যে সমস্ত শরীয়তের বিধিবিধান আমাদের উপর নাজিল করে আমাদেরকে দান করেছেন, শরীয়তের যে সমস্ত বিধিবিধান আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরোপ করেছেন, সব শরীয়তের বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিনের মধ্যে নাজিল করেছেন। আর নামাজ এটা এমন একটা ইবাদত, যেই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া জনাব আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখ মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমান বানিয়ে আমার নবীকে আরশ আজিমে নিয়ে গিয়ে যেই দিদার দান করেছেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এবং আল্লাহর মাঝে একটা দিদারের ব্যবস্থা করে দিয়েছেন, সেটা হচ্ছে নামাজ। সেটার নাম কি? নামাজ। এই নামাজ এটা আসমান থেকে দুনিয়ার মধ্যে এসে আমার নবীকে দান করে নাই জিবরিলের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ দান করেছেন, নবীকে মেহমান বানিয়ে নিয়ে গিয়ে উম্মতের জন্য এই নামাজ উপহার দিয়েছেন। নামাজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যদি রমজান মাসে আপনি অসুস্থ হন অথবা সফরে থাকেন, যদি আপনার কষ্ট হয় রোজা রাখতে, তাহলে ওই দিন আপনি রোজা না রেখে অন্য সময়ে রোজা কাজা করতে পারবেন। সেই বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ফামান কানা মিনকুম
মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর। রমজানের রোজা ফরজ, যদি আপনি অসুস্থ হয়ে যান, যদি আপনি সফরে থাকেন, যদি এই রোজা পালন করতে, রোজা রাখতে আপনার কষ্ট হয়, আল্লাহ বলেন বান্দা তুই ছেড়ে দে, রোজার পরে অন্য একটা সময়ে তুই এই রোজাটা পূর্ণ করে দিস। কিন্তু নামাজ এটা এমন একটা বিধান, নামাজ এটা এমন একটা ইবাদত, যতক্ষণ পর্যন্ত না আপনার মস্তিষ্ক, আপনার বিবেক ঠিক থাকবে, ততক্ষণ পর্যন্ত এই নামাজ মাফ আছে। আপনি অসুস্থ, দাঁড়িয়ে পড়তে পারছেন না, আপনি অসুস্থ, নামাজের জন্য দাঁড়াতে পারছেন না, আল্লাহ বলেন বান্দার দাঁড়ানোর দরকার নাই, তুই বসে বসে নামাজ আদায় কর। সুবহানাল্লাহ। বসতে পারছেন না, আল্লাহ বলেন শুয়ে ইশারায় তুই নামাজ আদায় কর। তারপরেও নামাজ মাফ আছে। কিন্তু এই নামাজ, যেই নামাজ আমাদের উপর ফরজ 5 ওয়াক্ত দৈনিক, সেই নামাজ আমরা দিনের পর দিন তরক করে যাচ্ছি। অথচ কোন একজন বান্দা যদি খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি কেউ নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে ওই নামাজি কখনো অন্যায় অশ্লীল কার্যকলাপের মধ্যে লিপ্ত হতে পারে। যদি কোন একজন বান্দা আল্লাহকে খুশি করার জন্য, এখন তো আমরা নামাজ পড়ি অনেকেই সমাজে নামাজি বনার জন্য, এমন অনেক নামাজি আছে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, হারামের সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? নামাজও পড়ে প্রথম কাতারে, আবার সুদও লাগায়, সুদি কারবার করে, এরকম মুসল্লি আছে কি নাই? সে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ছে না, বরং সে নামাজি সাজার জন্য, মানুষের কাছে ভালো সাজার জন্য নামাজ পড়ছে। যদি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যদি কোন মানুষ নামাজ আদায় করে, সেই মানুষ কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। কারণ মানুষ নামাজ আদায় করবে গুনাহ মাফের জন্য, নামাজ আদায় করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, নামাজ আদায় করবে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, নামাজ আদায় করবে আল্লাহর কথা মানার জন্য, আল্লাহর বিধান পালনের জন্য। আর ওই নামাজি কখনো নামাজ আদায় করার পর সুদ, ঘুষ, জুয়া, মদের সাথে জড়িত হতে পারে? কখনো পারে না সে। নামাজ এটা এমন একটা ইবাদত, যেই নামাজের মাধ্যমে মানুষের আত্মিক এবং দৈহিক একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সামনের দিকে আসেন। মাওলানা মুহাম্মদ কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলতে চেয়েছিলাম নামাজ এটা এমন একটা ইবাদত, যেই নামাজ আমাদেরকে বাহ্যিকগত পরিষ্কার করে দেয়, আবার বিতর্গত পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বাহ্যিকগত পরিষ্কার মানে নামাজ আদায় করার জন্য আমাদেরকে আগে পবিত্র হতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? পবিত্রতা অর্জন করতে হবে বাহ্যিকভাবে, শারীরিকভাবে আমাদেরকে নামাজের জন্য পবিত্রতা অর্জন করতে হবে। এখন শারীরিক বাহ্যিকভাবে আমরা পবিত্র অর্জন করে যখন নামাজের জায়গায় দাঁড়িয়ে, মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ আদায় করব,
ওই নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আর একটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এলান দিচ্ছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান দিচ্ছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীগণ, তোমরা বলো তো, কোন মানুষ যদি ডেইলি 5 বার গোসল করে, কোন মানুষের ঘরের দরজার সামনে একটা নলকূপ রয়েছে অথবা একটা ঝর্ণা রয়েছে, গোসল করার কোন ব্যবস্থা রয়েছে, ওই নলকূপের মধ্যে ওই ঝর্ণার মধ্যে যদি কোন মানুষ ডেইলি 5 বার গোসল করে, ওই মানুষের শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? কত সুন্দর উপমা, দৃষ্টান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তোমরা আমাকে বলো, কোন মানুষ যদি ডেইলি 5 বার গোসল করে, তার ঘরের দরজার সামনে নলকূপের মধ্যে অথবা ঝর্ণার মধ্যে, পুকুরের মধ্যে যদি ডেইলি 5 বার গোসল করে, ওই বান্দার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বান্দা যদি, কোন মানুষ যদি ডেইলি 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোন মানুষ ডেইলি 5 বার গোসল করলে তার শরীরে যেমনি ভাবে ময়লা থাকতে পারে না, আমার নবী বলেন, ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। কোন বান্দা যদি ডেইলি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। নামাজের বিনিময়ে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। কত সুন্দর উপমা নবীজি দিচ্ছেন। সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে বলো, ঘরের দরজার সামনে নলকূপ, ঘরের দরজার সামনে ঝর্ণা, পুকুর রয়েছে, সেই ঝর্ণা, সেই নলকূপে যদি ডেইলি 5 বার গোসল করে কোন মানুষ, ময়লা থাকবে? আপনারা বলেন থাকবে? থাকবে না। তো আমার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ হলো অনুরূপ। যদি কোন বান্দা, যদি আমার কোন উম্মত যদি ডেইলি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার শরীর, তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, নামাজের বিনিময়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তবে এখানে একটা কথা হলো, নামাজের বিনিময়ে আল্লাহ সগীরা গুনাহ মাফ করবে। কিসের গুনাহ মাফ করবে? সগীরা গুনাহ মাফ করবে। কবিরা গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না, যদি খালেস নিয়তে আপনি আল্লাহর দরবারে তওবা না করেন ওই গুনাহের জন্য। কবিরা গুনাহ মাফের জন্য, মাফ হওয়ার জন্য আপনাকে খালেস নিয়তে, ইখলাসের সাথে, নিষ্ঠতার সাথে আল্লাহর দরবারে তওবা করতে হবে। যদি আপনি সেভাবে তওবা করতে পারেন, যেই গুনাহ করেছেন আল্লাহর দরবারে যদি আপনি আল্লাহর সাথে যদি ওয়াদাবদ্ধ হতে পারেন, আল্লাহর কাছে যদি আপনি প্রতিশ্রুতি দিতে পারেন যে আল্লাহ উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, বান্দা গুনাহ করেছ, ওই গুনাহ করার পর যদি তুমি অনুশোচনা করে, তুমি লজ্জিত হয়ে তুমি যদি অনুশোচনা করে আমি আল্লাহর দরবারে তওবা করো, আর যদি তুমি তোমার তওবা রক্ষা করো, তওবার পরবর্তী জীবনে যদি তুমি নেক আমল করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। শুধু তোমার তওবা কবুল করে গুনাহ মাফ করব তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দিব। বলি সুবহানাল্লাহ। তাহলে মনে রাখতে হবে যে নামাজের মাধ্যমে আমাদের জীবনের চলার পথে যেই সগীরা গুনাহগুলো হয় এগুলো আল্লাহ মাফ করে দিবেন, আর কবিরা গুনার জন্য আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করতে হবে।
যদি কোনো মানুষ খালেস নিয়তে তওবা করে এবং পরবর্তী জীবনে পরবর্তী সময়ে নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো পর্যন্ত আল্লাহ সওয়াবে পরিণত করে দিবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন। আমরা তো এখন তওবা করার প্রয়োজন বোধ মনে করি না, অনুশোচনা বোধ করি না, গুনাহর মধ্যে লিপ্ত হয়ে গুনাহর মধ্যে ডুবে আছি। কথা বলেন ঠিক কিনা? এই যে ছোট ছোট বাচ্চাগুলো কথা বলতেছে, এদের কথা বন্ধ করেন আপনারা। যারা মাহফিল কর্তৃপক্ষ আছেন, আপনারা যারা আছেন, বাচ্চারা কথা বলতেছে, তাদের কথা বন্ধ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, দেখাও সোনার মদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা। আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, তোমরা বুঝেও কেন বুঝো না। ভাইজান ঈমান হইল মদিনা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বলতে চেয়েছিলাম আমি আপনাদেরকে, যদি কোনো বান্দা ডেইলি 5 ওয়াক্ত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দা মানুষ 5 বার ডেইলি গোসল করলে যেমনি ভাবে তার শরীরে কোনো ময়লা থাকে না, ময়লাগুলো দূরীভূত হয়ে যায়, চলে যায়। যদি কোনো বান্দা খালেস নিয়তে ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এবং যদি কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই মানুষ কখনো অন্যায় অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। কারণ আমি নামাজ পড়ছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এবং আমি নামাজের মধ্যে বলছি মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহা পাঠ করি কি পাঠ করি না? সূরা ফাতিহা আমরা পড়ি না? এখানে পড়ি না মালিক ইয়াউ, আছে না কি নাই? মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহকে বলে আল্লাহ তুমি তো বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে? বিচার দিনের মালিক কে?
সেই বিচার দিন আমাদেরকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে কি হবে না? কথা বলেন, হতে হবে কি হবে না? যদি কোন বান্দা আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, আমার জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতা করতে হবে, এই ভয় এই অন্তরে রাখে, তাহলে সে মানুষ কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে। আমরা নামাজের মধ্যে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই প্রার্থনা করি, তোমার কাছেই প্রার্থনা করি। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সৎ পথে চলাও, হেদায়েতের পথে চলাও, যে পথে তোমার প্রিয় জনগণ চলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে এই কথা বলি। যদি কোন বান্দা সত্যিকার অর্থে অন্তরে এই কথা লালন করে নামাজ আদায় করে, সে কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। আমরা নামাজের একটা ফরজ, ভিতরে বাইরে কয় ফরজ? কয় ফরজ? 13 ফরজ। অন্য আরেক রওয়ায়াত আছে 14 ফরজ। ফরজ কয়টা? তার মধ্যে সর্বপ্রথম ফরজ হলো শরীর পবিত্র। নামাজের বাইরের ফরজের মধ্যে কি পবিত্র? শরীর কি পবিত্র রাখতে হবে আপনাকে। শরীর যদি অপবিত্র থাকে নামাজ হবে? কথা বলেন, একটু কথা বলতে হবে। নামাজ হবে? নামাজ হবে না, নামাজ হবে না। এবং শরীর পাক, এটা আপনাকে বাহ্যিকভাবেও পবিত্র রাখতে হবে, ভিতরগতও পবিত্র থাকতে হবে, ভিতরগতও পবিত্রতা হতে হবে। নামাজ আদায় করবেন আপনি। এখন আপনি যদি হারামের সাথে লিপ্ত থাকেন, আপনি যদি অন্যের সম্পদ গ্রাস করেন, মানুষের হক নষ্ট করেন, নিজের অন্তরকে অপবিত্র করে ফেলেন, নিজের অন্তরকে কুলুষিত করে ফেলেন, তাহলে আপনার সেই নামাজ কি কবুল হবে? কথা বলেন, আপনার সেই নামাজ কি কবুল হবে? কখনো আপনার সেই নামাজ কবুল হবে না। নামাজের নাম্বার 1 ফরজ হলো আপনাকে পবিত্র হতে হবে। আপনাকে কি হতে হবে? পবিত্র হতে হবে। আমরা বাহ্যিকভাবে পবিত্র হই উযু গোসলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি উযু গোসলের মাধ্যমে বাহ্যিকভাবে পবিত্র হলেন, আপনার অন্তর কুলুষিত, আপনার অন্তর অপবিত্র, আপনি হারাম খেয়েছেন, আপনি মানুষের হক নষ্ট করেছেন, অন্যায় করে জোর জুলুম করে মানুষের সম্পদ গ্রাস করেছেন, অন্যের চিংড়ি আপনি গ্রাস করেছেন, লবণের মাঠ আপনি হস্তগত করে নিয়েছেন অন্যায়ভাবে জুলুম করে, আর আপনি এদিকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। সেই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন, হবে? সেই নামাজের মূল্য আল্লাহর দরবারে থাকবে? কথা বলেন, সেই নামাজের কোনো মূল্য আছে? আপনাকে যদি আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হোক, আমরা সকলেই চাই নামাজ আমরা আদায় করি। আমরা কি চাই না আমাদের এই নামাজ আল্লাহর দরবারে কবুল হোক? কথা বলেন, চাই কি চাই না? চাই কি চাই না? আমরা যদি চাই, তাহলে আমাদেরকে এই নামাজ কবুল হওয়ার জন্য আগে আমাদেরকে আত্মিকভাবে আমাদের ভিতরগত পবিত্রতা অর্জন করতে হবে। এমনি বাহ্যিক পবিত্রতা অর্জন করলাম উযু গোসলের মাধ্যমে, কিন্তু আমার ভিতরে কি নাই? বাজি নামাজের ভিতরে কি নাই? পরিষ্কার নাই, ভিতরে হাল হয়ে গিয়ে জ্বর হাগিয়ে গই মানুষের খাতা হাতে আছে না নাকি নাই? সমাজত সুদী আছে নাকি নাই? মদত লিপ্ত আছে নাকি নাই? জুয়াত লিপ্ত আছে কি নাই? নাকি অন্যরা বেগুন বুনিয়ে নাই দি বেগুন বুজুর্গ হল্লা বাজি আছে না? আছে। আবার মসজিদের ফইলের হাতারত আছে না নাকি নাই? তাহলে এই বেয়ে অন্যায় হাজতুন হনদিন নামাজি বেরা অন্যায় হাজতুন বিরত রাখিতে পারিব। নামাজ যদি বান্দা যদি মনে এটা খেয়াল করে যে আমি এই নামাজের মাধ্যমে আল্লাহকে খুশি করতে চাই, যখন সে সুদ গ্রহণ করতে যাবে, এর সুদ এটা তো হারাম, আমার আল্লাহ এটা হারাম করে দিয়েছে আমার জন্য, আমি এখন আল্লাহর দরবারে সিজদা দিতে যাব। যদি কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নামাজ আদায় করে, সে কখনো মদের দিকে হাত বাড়াতে পারে না। মদ তো আমার জন্য হারাম, আমি আল্লাহকে রাজি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কিভাবে মদ পান করব? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি সত্যিকার অর্থে কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় নামাজের মাধ্যমে, তাহলে সে কখনো অন্যায়ের দিকে পা বাড়াতে পারে? সে কখনো মাদকের দিকে হাত বাড়াতে পারে? সে কখনো ঘুষ নিতে, সে কখনো সুদ নিতে পারে না, সে কখনো জুয়া পারে না। কিন্তু আমরা এমনি নামাজ আদায় করি, মানুষের হক নষ্ট করি। কথা বলেন ঠিক কিনা? হালাল হারাম পার্থক্য নেই, জেরা ফাইরার হাত দি বলাই হাইতে লইয়ে অনে নাকি নয়, অনে নাকি নয়? এই জন্য নামাজ
নামাজ আপনার দরবারে কবুল হতে হলে আপনাকে বিতর্কত পরিষ্কার রাখতে হবে, হারাম থেকে আপনাকে দূরে থাকতে হবে, আপনাকে হালাল গ্রহণ করতে হবে। নামাজ যেমনি ভাবে ফরজ, নামাজ যেরকম ফরজ একজন বান্দার জন্য, তেমনি ভাবে হালাল রুজি বক্ষণ করা, হালাল রুজি রোজগার করা মানুষের জন্য ফরজ, মানুষের জন্য ফরজ। যদি আপনি হালাল খেতে না পারেন তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে, আল্লাহ পবিত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রব্বুল আলামিন হলো পবিত্র, আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে যেটা পবিত্র সেটাই আল্লাহ গ্রহণ করবেন, আল্লাহ কবুল করবেন। অপবিত্র আল্লাহ কোনো কিছু কবুল করবে না। এখন আমি যদি সুদ, ঘুষ, জুয়া, মদের মধ্যে লিপ্ত হয়ে নামাজ আদায় করি, আমার সেই নামাজ হবে? আর যদি আমি আমার নামাজকে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমি নামাজ আদায় করতে চাই, তাহলে কোনো মানুষ অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করতে পারে না, হারাম খেতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই বান্দা 10 টাকা দিয়ে, কয় টাকা দিয়ে? 10 দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করলো। কয় কাপড়? কয় টাকা দিয়ে? 10 টাকা দিয়ে একটা কাপড় কিনলো। কয় টাকা? 10 টাকা। সেখানে যদি একটা টাকা যদি হারামের থাকে, কয়টা টাকা? একটা টাকা। আমার নবী বলেন ওই 1 টাকার কারণে তুমি যে 10 টাকা দিয়ে কাপড় ক্রয় করেছো, তোমার সেই কাপড়টা তোমার জন্য হারাম হয়ে গেছে। ওই কাপড় দিয়ে নামাজ সারা জীবন আদায় করলেও আল্লাহ নামাজ কবুল করবে, ইবাদত কবুল করবে না। তাহলে আমি যদি আমার নামাজকে কবুল করাতে চাই, হারাম থেকে বিরত থাকতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? হবে। যদি এইভাবে মানুষকে এই নামাজ অন্যায় অশ্লীল কার্যকলাপ থেকে বিরত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেভাবে নামাজ আদায় করার, নামাজে হওয়ার তৌফিক দান করুন, এবং হালাল রুজি রোজগার করার, হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা হালাল রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা ভক্ষণ করো, হারাম ভক্ষণ করিও না। এখন আমাদের তো হালাল হারাম পার্থক্য আছে, কথা বলেন আছে? নাই। তো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? কখনো হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন গোলাম ছিলেন। ওনার একজন কি ছিলেন? গোলাম ছিলেন। মাঝে মধ্যে উনি কাজকর্ম করে সিদ্দিক আকবরের জন্য হাদিয়া নিয়ে আসতেন। তো একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখলেন। কি রাখলেন? ওই সময় ইফতারের সময় ওই গোলাম সিদ্দিক আকবরের জন্য, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিছু খাবার নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? খাবার নিয়ে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রোজা রেখেছেন, ইফতারের সময় ক্ষুধার্ত ছিলেন, খাবার পাওয়া মাত্র উনি এক গ্রাস ওখান থেকে ভক্ষণ করেছেন, খেয়ে ফেলেছেন। হযরত সিদ্দিক আকবরের নীতি হলো, যখন ওই গোলাম ওনার জন্য খাবার নিয়ে আসছেন, তখন উনি জিজ্ঞাসা করতেন এটা কি হালাল উপায় অর্জিত নাকি হারাম উপায় অর্জিত। যে সিদ্দিক আকবরের জন্য যেই ব্যক্তি খাবার নিয়ে আসতেন, নিয়ে আসার পর উনি জিজ্ঞেস করতেন এটা কি তুমি হালাল ভাবে অর্জন করেছো নাকি হারাম ভাবে, নাকি হারাম অবৈধ পন্থায় অর্জন করেছো। যদি হালাল ভাবে অর্জিত হতো তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সেটা গ্রহণ করতেন। সেটা কি করতেন? গ্রহণ করতেন। আর যদি হারাম হতো সেটা বর্জন করতেন। তো ওই দিন উনি ক্ষুধার্ত ছিলেন, জিজ্ঞাসা না করে উনি এক লোকমা খেয়ে ফেলেছেন। হঠাৎ করে মনে পড়লো, হায় রে, আমি তো আজকে জিজ্ঞাসা করি নাই এটা কি হালাল ভাবে অর্জন করেছে, সে আয় করেছে, অর্জিত করেছে, নাকি হারাম পন্থায়, অবৈধ পন্থায়। এক লোকমা দেওয়ার পর সিদ্দিক আকবর বলেন, তুমি যে আমার জন্য খাবার এনেছো এটা কি হালাল পন্থায় নাকি হারাম পন্থায়? এবার হদ্দুজুর হালাল পন্থায় অনে ন জানে নাকি হারাম পন্থায় ন জানি। তো কেন করে এনেছে? হদ্দুজুর আমি জাহিলি যুগে গণক ছিলাম। কি ছিলাম? বৈদ্য 14 হদুন নাই, বৈদ্য 14 হতা হইরা মানুষ তো কোয়াইলাদের নাকি মানুষ শুধু নাই, 8-5-14 হইরা মানুষ তো কোয়াইলাদের মাসরা নাকি নাই আছে। তো গণক গণনা করে, আমার ওই বিষয়ে কোনো জ্ঞান ছিল না, কিন্তু মানুষের সাথে প্রতারণা করতাম। মানুষের সাথে কি করতাম? প্রতারণা করে আমি মানুষকে হাতাই নিতাম। এরকম মানুষ আছে কি নাই? আর মা বোন লিটার কি বেশি যায় অনে নাকি নয় হইল হত বাজিবেন বলা জিয়ান হয় জিন হদ আসা আসা হদ এই বেড়াটা লাইন দূর গিয়ে অনে নাকি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
তো তুমি কিভাবে এগুলো আজকে এই খাবারগুলো নিয়ে এসেছো? বলছে হুজুর আমি জাহেলি যুগে গণনা করতাম, কিন্তু ওই বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না, এমনি মানুষের সাথে প্রতারণা করে 7 5 14 বলে মানুষ থেকে হাতাই নিতাম। তো বাকিতে একবার গণনা করেছিলাম। কিসে? বাকিতে। হয়তো আজকে ওই মানুষটাকে পেয়েছিলাম সামনে, যে বাকিতে গণনা করেছিলাম, সে আমাকে টাকা দেয় নাই, আজকে সেই টাকাগুলো আমাকে দিয়ে দিয়েছে। আমি সেখান থেকে আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। এখন আপনারা বলুন তো, এটা কি হালাল পন্থায় নাকি হারাম পন্থায়? কথা বলেন, হালাল পন্থায় নাকি হারাম পন্থায়? এই কথা বলার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখের উপর হাত ঢুকিয়ে দিলেন, নিজের মুখের ভিতর। বমি করার জন্য চেষ্টা করছেন এবং বেশি করে পানি পান করে আরো ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে সাথে সাথেই বমি করে ওই খাদ্যগুলো বের করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কয়টা লোকমা খেয়েছেন? কথা বলেন, কয়টা লোকমা? একটা লোকমা খেয়েছেন মাত্র, ওটা হারাম পন্থায় অর্জিত হয়েছে। এটা জানার পর সিদ্দিক আকবর সাথে সাথে বমি করে দিলেন এবং ওই খাবারগুলো বের করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি তো এই লোকমাটা বের না করলেও পারতেন, এত কষ্ট করে আপনি এই লোকমাটা কেন বের করলেন? আমরা তো মনে করেছিলাম এই লোকমা বের করতে গিয়ে আপনার প্রাণ চলে যাবে। সিদ্দিক আকবর বলেন, আমার প্রাণে, আমি সিদ্দিক আকবর যদি আমার প্রাণ বের হয়ে যাক, আমি নিজে কুরবান হয়ে যাই, তারপরেও আমার প্রাণ বের করে দিয়ে হলেও আমি এই লোকমাটা বের করে দিতাম। কারণ যেই মানুষের শরীর হারাম দিয়ে গড়ে উঠেছে, ওই মানুষ কখনো জান্নাতে যেতে পারবে? ওই মানুষ কখনো জান্নাতে যেতে? তাহলে সিদ্দিক আকবর অজান্তেই একটা লোকমা খেয়েছেন, জানার পর সেটা বের করে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে সেটা বের করে দিলেন। আমরা জেনে শুনে হারামের দিকে পা বাড়াচ্ছি। কথা বলেন ঠিক কিনা? নিজের পরিবার পরিজনের জন্য অবৈধ পন্থায় ইনকাম করছি, মানুষের সম্পদ জোর বাহুবল দেখিয়ে, জোর খাটিয়ে মানুষের সম্পদ নিজের হস্তগত করে নিচ্ছি। অন্যায়ভাবে বিভিন্ন প্রতারণার মাধ্যমে আমরা অবৈধ পন্থায় টাকা ইনকাম করে সেগুলো আমাদের পরিবার পরিজনকে খাওয়াচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এর জন্য কিন্তু আপনাকে জবাবদিহিতা করতে হবে। আপনি যে আপনার সন্তানকে হারাম খাওয়াচ্ছেন, আপনার পরিবারকে হারাম খাওয়াচ্ছেন, তাদেরকে জবাবদিহিতা করতে হবে না, ময়দানে হাশরের মধ্যে আপনাকে জবাবদিহিতা করতে হবে এটার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। এই জন্য আপনি যদি নামাজি হন, যে নামাজ মানুষকে অনৈতিক অশ্লীল কাজ থেকে বিরত রাখে কেমনে, যদি আপনি সত্যিকার অর্থে নামাজি হন, যেই নামাজের মাধ্যমে আল্লাহকে খুশি করাতে চান, তাহলে আপনি কখনো হারাম খেতে পারবেন না। কারণ হারাম খেলে তো আপনার নামাজ কবুল হবে না। নামাজ কবুল হবে? যেখানে যেই কাপড় 10 টাকা দিয়ে ক্রয় করেছেন, সেখানে 1 টাকা হারামের, সেই কাপড় দিয়ে নামাজ আদায় করলে নামাজ কবুল হবে না, তো আপনি হারাম খেয়ে দিন রাত আপনার নামাজ কেমনে কবুল হবে? আমরা হারামের মধ্যে লিপ্ত আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে। এখন তো ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ আছে না নাকি নাই? অন্যদিকে নাই ফাল্লাই সুদে হার বাড়ি আছে না বাজি? আছে না? এই তার আছে না নাকি নাই? এডো বলছেন তাইত পারে, আছে না নাকি নাই? এই সুদ কত বড় মারাত্মক! এই সুদ কত বড় মারাত্মক! এই সুদের সে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ঘরে ঘরে সুদ নিচ্ছি, সুদ দিচ্ছি। সুদ নিল যে অপরাধ, দিলেও একই অপরাধ। অনেক মানুষ ঘরে ঘরে বিভিন্ন এনজিও থেকে সুদ নিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমনও অনেক প্রমাণ আছে যে সুদ নিয়ে, এগুলো সুদ করতে না পেরে এত বেশি সুদ এসে গেছে, শেষ পর্যায়ে তার বিটা বাড়ি বিক্রি করে দিয়ে তাকে সুদ পরিশোধ করতে হয়েছে। এরকম আপনাদের এখানে হয়েছে? অনেক জায়গায় হচ্ছে এগুলো। একটা মানুষ 50,000 টাকা সুদ নিল, সে মনে করছে 50,000 টাকা সুদ নিয়ে একটা টমটম কিনে রাস্তায় বের হলে প্রতিদিন তো ইনকাম হবে, কিস্তি দিয়ে দেবো আর কি। কিন্তু একদিন হঠাৎ করে ওই গাড়ি টমটম উল্টে গিয়ে শেষ। কথা বলেন ঠিক কিনা? এখন কি সে আর কি টমটম কিনবে, ভাড়া মারবে, নাকি আপনার সে নিজে খাবে, নাকি আপনার ওই সুদি নারাই?
একটু সামনের দিকে আসেন, আমাদের ভাইদেরকে জায়গা করে দিন, জায়গা করে দিন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসবে। হুজুর আসা পর্যন্ত আমি আলোচনা থাকবো। হুজুর আসার সাথে সাথে আপনাদের যাতে তৃপ্তিভরে হুজুরের ওয়াজ শুনতে পারেন, আমি আমার আলোচনা সেখানেই বন্ধ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত তাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। কোথায় রইলেন প্রাণে নবীজি, আমাদের কি চারিয়া আপনি বিনে কি লাভ হবে এ দরাতে বাছিয়া। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি হতা কিয়তা ছিলাম দে, হতা হইন্দা ছিলাম দে, হরে ছিলাম দে, সুদত সুদত টমটম উল্টে গিয়ে দিব হইও। আমরা মনে করি যে একটু স্বাবলম্বী হওয়ার জন্য, ভালোভাবে বাঁচার জন্য সুদ নিলাম। আপনাদের এখানে নেই না? বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের মা বোনেরা সুদ নেয়, কথা বলেন ঠিক কিনা? এই 50,000 1 লাখ টাকা সুদি নিয়ে আমরা কোন একটা শুরু করলাম, কিন্তু সুদের মধ্যে কি বরকত আছে? কথা বলেন, সুদের মধ্যে বরকত আছে? কারণ সুদ হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ সুদকে একেবারে নিচ্ছিন্ন করে দিই এবং সাদাকাকে বৃদ্ধি করে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুদকে নিচ্ছিন্ন করে দেয় কে? এখন আমরা সুদি নিয়ে আমরা উন্নতি করতে চাই, তাহলে সেখানে কি বরকত হবে? হবে না। এমনও দেখেছি যে 50,000 1 লাখ টাকা নিয়ে সুদ নিয়ে একটা বড় দিছে, ফানের বরস লাগাইছে, 2 টাইম ভাঙার পর ফানের বরস শেষ, ফানের বরস শেষ, মরে গেছে। এখন কি সে নিজে খাবে নাকি কিস্তি দিবে? নাকি নিজে খাবে নাকি কি দিবে? কিস্তি দিবে। এখন সে মহা বিপদের মধ্যে পড়ে গেছে। আর কিস্তিওয়ালার হাতে কি ঘরের মধ্যে লাশ রেখে হলেও কিস্তি আদায় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? নাকি আপনাদের এখানে মাফ করে দেয়? মাফ করে দেয় না। তুফান হলেও মাফ নাই, তুফান হলেও মাফ নাই। এখন বেচারা দিনে এনে দিনে খায়, দিনে এনে দিনে খায়। তার যে সুদি নিয়ে যে ব্যবসা সে শুরু করেছিল শেষ, মুহূর্তের মধ্যে শেষ। কারণ ওখানে আল্লাহ কি দেয় না? বরকত দেন। এটা আল্লাহর কোরআনের ঘোষণা, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে একেবারে নিচ্ছিন্ন করে দেয়। সুদ নিয়ে কখনো, সুদি নিয়ে কেউ কখনো জীবন উন্নতি করতে পারে? কেউ কখনো উন্নতি করতে পারে না। বাহ্যিকভাবে যারা সুদ খায়, সুদি লাগায়, মনে করছেন যারা সুদ খেয়ে সুদ নিয়ে অনেক বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, কিন্তু এমন একটা সময় আসবে মুহূর্তের মধ্যে সে নিঃস্ব হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এবং ফরকাল তো আছে, আছে না নাকি নাই? 4 দিনের দুনিয়া। একটু চোখ বন্ধ করে থাকান তো, আপনার পূর্বপুরুষ কেউ আছে? কথা বলেন আছে? আপনার দাদা আছে? দাদার দাদা আছে? গত বছর এই মাহফিলে এসেছিল, এখন এই মাহফিলে নাই। এরকম হাজারো মানুষ, শত মানুষ আছে কি নাই? আছে নাকি নাই? তারা কোথায়? কোথায়? তাহলে আমাদের আসল ঠিকানা কোথায়? খবরে যেতে হবে। আপনি সুদ নিচ্ছেন, সুদি লাগাচ্ছেন, আপনি মনে করছেন লাখ লাখ টাকার মালিক হয়ে যাচ্ছেন, একটা টাকা খবরে নেওয়া যাবে? কথা বলেন, নেওয়া যাবে? আর যাদের জন্য আপনি হারাম ভাবে এই সম্পদ অর্জন করে দুনিয়ার মধ্যে আট্টালিকা করে যাচ্ছেন, সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছেন, স্ত্রীর জন্য করে যাচ্ছেন, আপনার উত্তরসূরিদের জন্য করে যাচ্ছেন, কিন্তু তারা কিয়ামতের ময়দানে কাজে আসবে?
কথা বলেন কাজে আসবে? আল্লাহর কোরআন বলে বান্দা তোমরা যাদের জন্য হালাল হারাম তোয়াক্কা করছো না, বাদ বিচার করছো না, যাদের জন্য এত কষ্ট করছো, তারা কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে আপনার বাবা যখন আপনাকে দেখবে সন্তান বলে পরিচয় দিবে না, আপনার মা যখন আপনাকে দেখবে সন্তান বলে পরিচয় দেবে না, আপনার বোন আপনাকে ভাই বলে পরিচয় দিবে না, আপনার ভাই আপনাকে ভাই বলে পরিচয় দিবে না, আপনার কেউ কাজে আসবে না। ওই দিন আপনাকে দেখার সাথে সাথে তারা পালিয়ে যাবে। কোথায় যাবে? আল্লাহর কোরআনে বলতেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ফরানোর দোস্ত ফরানোর ভাই কিয়ামতের দিন অন ডট নাই যাবে, ধাই যাবে হদ্দে ইয়াউমা ইয়াফিরুল মারউ, ধাই যাবে ওই অনর দেখিলে হয়তো বাজে আগে নিজে বাঁচিলে ফরন না, নিজে বাঁচিলে ফরন না। তে 4 দিনের জন্য কার জন্য করছেন? কার জন্য করছেন? কার জন্য করছেন? ওই কবরের কথা একটু চিন্তা করুন। ওখানে যেতে হবে, ওখানে থাকার জন্য, ওখানের জীবনটা সুন্দর হওয়ার জন্য আমি কি করছি সেটা আমাকে দেখতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের বন্ধু হলো 3 প্রকার। কয় প্রকার? কথা বলেন, মানুষের বন্ধু কয় প্রকার? কয় প্রকার? আল আখিল্লাউ ইবনে আদম সালাসা, বনি আদমের বন্ধু হচ্ছে 3 প্রকারের। এক প্রকারের বন্ধু আপনার রূহ কবজা হওয়া পর্যন্ত থাকবে। রূহ কবজা হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে আপনার এই দেহে প্রাণ আছে, আপনার ওই বন্ধু আপনার কাজে আসবে। দ্বিতীয় প্রকারের বন্ধু আপনার কবর পর্যন্ত যাবে, কবর দিয়ে আর যাবে না। তৃতীয় প্রকারের বন্ধু আপনার খবরিও থাকবে, হাসরিও থাকবে, মিজানের পাল্লায়ও থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওই বন্ধুগুলো কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিচ্ছেন যে বন্ধু তোমার রূহ কবজা পর্যন্ত থাকবে, ওটা হলো তোমার সম্পদ। ওটা হলো কি? তোমার সম্পদ। আচ্ছা বলেন তো, আপনি লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছেন, দালান কোঠা তৈরি করে যাচ্ছেন, আপনার রূহ যখন বের হয়ে যাবে কোনো কাজে আসবে? কথা বলেন। আমি বলছি বিদায় আপনারা বলবেন না, একটু বিভাগ খাটিয়ে বলুন যে আপনি এত কষ্ট করে মাথার গাম আপনার পায়ে ফেলে জমিনে ফেলে হালাল হারাম বাস বিচার না করে আপনি যে এত লক্ষ কোটি টাকার মালিক হলেন, আপনার প্রাণটা বের হয়ে গেল, কাজে আসবে? কথা বলেন। এটাকে আপনারা বিবেক দিয়ে বলছেন না এটা কাজে আসবে? কাজে আসবে না। ওই সম্পদ যতক্ষণ পর্যন্ত আপনার দেহে প্রাণ আছে, তো বাঁচার জন্য এত কিছু প্রয়োজন হয় মানুষের। কথা বলেন, এত কিছু প্রয়োজন হয়? হয় না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যেই বন্ধু তোমার কবর পর্যন্ত যাবে সে হলো তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব। আর কবর দেওয়ার পর আমার বাবা আমাকে কত মহাব্বত করত, আমার স্ত্রী আমাকে কত মহাব্বত করত, আজকে একটু আমার স্ত্রীর সাথে রাত্রিটা কবরের মধ্যে থাকি, কেউ থাকবে? কথা বলেন, থাকবে? নিজে তো না তাই না উজ দিয়ে সৌরিয়া দে খবরের বাইরে আনে নাকি নয়? নিজে না যার হতাবাজি উজুর হোক ফজনা সা এটারা 7 দিন ধরে সৌরিয়া দে আনে নাকি নয়? এক রাত খবরের ভিতর আর বাপু কি রকম আছে, আর মাও কি রকম আছে, আর সন্তান কি রকম আছে, কিও তাইবে না নতে আর নবী হতে তোমার বন্ধুর দূর শেষ, তোমার বন্ধুত্ব এরে শেষ। যার আল্লাহ হায়াত ফসাই ফেলাইও খবর দি আর নাই, তো আল্লাহ খবর দি আর নাই। আর আপনার যেই বন্ধু আপনার কবর থাকবে, হাসর থাকবে, সেটা হচ্ছে আপনার নেক আমল, সেটা হচ্ছে আপনার নামাজ, সেটা হচ্ছে আপনার সৎ দান সদকা, সেটা হচ্ছে আপনি ভালো কাজ যা করেছেন, এগুলোই হচ্ছে আপনার কবরে থাকবে, হাসরে মিজানের পাল্লায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসল বন্ধুকে নেক আমল, আসল বন্ধুকে নেক আমল যেটা আপনার আসল জীবনের মধ্যে, চিরস্থায়ী জীবনের মধ্যে কাজে আসবে, সেটা হচ্ছে আপনার নেক আমল, সেটাই হচ্ছে আপনার আসল বন্ধু, আর কিছু নয়, আর কিছু না। কার কোনো কিছু কাজে আসবে? আসবে না। এই জন্য আমাদেরকে ওই খবরকে, ওই খবরের কথা চিন্তা করে, ওই পরকালের কথা চিন্তা করে মুমিনের প্রতিটা কদম ফেলতে হবে, মুমিনের প্রতিটা পা সামনের দিকে ফেলতে হবে, যে আমি যে এই কদম এখানে ফেলতেছি এটা কি ভালো নাকি খারাপ, এটার মাধ্যমে কি আমি কবরে ভালো থাকতে পারবো, এটার মাধ্যমে কি আমি হাসরের ময়দানে ভালো থাকতে পারবো, কিয়ামতের ময়দান কি আমার জন্য ভালো হবে, এটা চিন্তা করে মুমিনকে পা ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এই সুদের মতো অন্যায় জঘন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কি হবে না? হবে। এই সুদ নিয়ে কেউ কি শান্তিতে নাই। এমন অনেক পরিবার দেখেছি যে বিটা বাটি বিক্রি করে অন্য কোথায়, অন্য দেশে চলে গেছে।
আপনাদের এখানে আছে? কিস্তি দিতে না ফেরে আপনার কি করবে, ওরা তো মানতেছে না, বিটা যেটা আছে ওটা বিক্রি করে দিছে, বাপের দিনে দাদার দিনে যে বিটা ওটা বিক্রি। হাজারো প্রমাণ আছে এরকম, হাজারো প্রমাণ আছে। কারণ সুদের মধ্যে বরকত, কথা বলেন, সুদের মধ্যে বরকত নাই। আর মনে রাখবেন, সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে গুনাহ করা, জিনা করা। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লির-রিবা ৭০ বাবান আদনাহা আন ইয়াকা আর-রাজুলু আলা উম্মিহি। সুদের ৭০টি গুনাহ রয়েছে। কয়টি? কয়টি? কথা বলেন কয়টি? ৭০টি গুনাহ রয়েছে। তন্মধ্যে সর্বনিকৃষ্ট গুনাহ হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ। তার মানে আপনি মনে করছেন, আচ্ছা বলেন তো, কোন একজন বিবেকবান মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ মায়ের সাথে ব্যভিচার করবে তো দূরের কথা, মায়ের সাথে ব্যভিচার করার চিন্তাও করতে পারে? কথা বলেন, পারে? পারে না। সুস্থ মস্তিষ্কের কোন মানুষ, বিবেকবান মানুষ মায়ের সাথে ব্যভিচার করবে নাউযুবিল্লাহ তো দূরের কথা, চিন্তাও সে করতে পারে না। অথচ আমার নবী বলেন, তুমি যে সুদ খাচ্ছ, একটা কাজে সুদ খাচ্ছ, ওই সুদের সর্বনিম্ন গুনাহ হলো তোমার আমলনামায় মায়ের সাথে ব্যভিচার করলে যেই গুনাহ হয়, মায়ের সাথে জিনায় লিপ্ত হলে যেই গুনাহ হয়, ওই গুনাহ তোমার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিচ্ছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। যারা সুদ নিচ্ছে তারা প্রতিনিয়ত মায়ের সাথে ব্যভিচারের গুনাহে লিপ্ত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জঘন্য কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এই জন্য আজকে সমাজে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, টেনশন, ডিপ্রেশনের মধ্যে ভুগছে মানুষ। কিস্তি কিভাবে দিবে, সুদ কিভাবে সুদ করবে। এই জন্য এই সুদ নিয়ে কখনো কোনো মানুষ শান্তিতে থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে না। এখন আপনারা মনে করছেন যারা সুদ নিচ্ছে এমনি ভালো কিছু করার জন্য মনে করছে, আমি ৫০,০০০ টাকা লোন নিলাম, ১ লাখ টাকা লোন নিলাম, ভালো কিছু করব। সে যে সুদ নিচ্ছে, তাকে সুদ দিয়ে যেই গুনাহ করেছে সুদদাতা, ও যে নিচ্ছে একই গুনাহ, একই গুনাহ। আপনি মনে করছেন আমি তো সুদ খাচ্ছি না, আমি তো সুদের সাথে কারবারি করতেছি না, আমি জাস্ট নিলাম, আমার কোনো গুনাহ হবে না। নবী বলেন, নয় নয় নয়, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদী কারবারে সাক্ষী থাকে, যে সুদের কাজকর্ম লিপিবদ্ধ করে, চারজনেই সমান গুনাহ। ক্বালাহুম সাওয়া। আমার নবী বলেন সমান গুনাহ, সমান গুনাহ। তার মানে আপনি যে ১ টাকা সুদ দিচ্ছেন, আপনি যে ২ টাকা সুদ দিচ্ছেন, ওই যে সুদ নিয়ে সে মায়ের সাথে ব্যভিচার করার মতো জঘন্য গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে, আপনি সুদ দিয়েও ওই রকম গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে। দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়া তো শান্তি নাই, আখিরাতে তো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে এটা রন্ধ্রে রন্ধ্রে, গড়ে গড়ে সুদী কারবার চলতেছে বর্তমানে। কথা বলেন ঠিক কিনা? এমন কি আগে তো পুরুষরা সুদী কারবারের সাথে লিপ্ত ছিল, এমন সময় চলে এসেছে মা বোনেরা সুদী কারবারি করতেছে। হয় না নাকি নয় বাজি? ইতারা গোসর ফলে হয় না নাকি নয়? সমাজ ঘরে ঘরে মা বোনেরা লাগাত দে, ওইতে জামাই ৫ ওয়াক্ত নামাজ পড়ার হতা আইন নাই, তুই কর কই ব্যবসা হতা আইন নাই, আয় ৫ ওয়াক্ত নামাজ দোয়া পড়ি, তুই রা ইনত ইনলে তুই তাক, হয় না নাকি নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত গর্হিত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, দিরহামু রিবানা শাদ্দু আলাল্লাহি মিন ৩৬ জানিয়াতান। কেউ ১ দিরহাম, ১ টাকা পরিমাণ সুদ খেলো, সুদ নিল, আমার নবী বলেন ৩৬ বার ব্যভিচার করলে যেই গুনাহ, তার আমলনামায় ওই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমরা সর্বদা গুনার মধ্যে লিপ্ত হচ্ছি। তো আমরা নামাজ পড়ে যদি সুদের সাথে লিপ্ত হই, তাহলে এই নামাজকে আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন, কবুল হবে? আর যদি কোনো মানুষ চায় তার নামাজ আল্লাহর দরবারে কবুল হোক, এই নামাজের মাধ্যমে আল্লাহ তার উপর রাজি হোক, সে কখনো এই সুদের সাথে জড়িত থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? কখনো থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে এই সুদ থেকে, এই জঘন্য কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। যদি একজন মানুষ যদি ৫ ওয়াক্ত নামাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করে, যদি কোনো যুবক ৫ ওয়াক্ত নামাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আদায় করে, সে কখনো মাদকের সাথে সম্পৃক্ত হতে পারে না। এখন আর ফলতে ইয়াবা হারবার ঘরে না কি নগরের
গরের মদ বেচের গরের নাকি বেচে না নাকি নবেচের ওনার রেখে মদের হারবার নাই ফাল্লাই বাজি মদ হালাল নাকি হারাম কথা বলেন হালাল নাকি হারাম মদ এমন একটা নিকৃষ্ট জঘন্য কাজ মাদক এটা এমন একটা জঘন্যতম গুনাহের কাজ ওই কাজের সাথে সম্পৃক্ত 10 জনের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন কয়জনের উপর কথা বলেন কয়জনের উপর 10 জনের উপর মানুষ যে মদ পান করে আপনি মনে করবেন শুধু তার গুনাহ হচ্ছে না এই মদের কারবারের সাথে যারা সম্পৃক্ত এরকম 10 প্রকারের মানুষের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন জোরে বলুন না নাউযুবিল্লাহ আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই গুনাহ এই মাদক এটা গুনাহের সমস্ত গুনাহের মূল হচ্ছে এই মাদক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাদক হলো সমস্ত গুনাহের চাবি হচ্ছে এই মাদকের মধ্যে লিপ্ত হয়ে অনেক পরিবার অনেক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে অনেক যুবক নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মধ্যে লিপ্ত হচ্ছে কথা বলেন ঠিক কিনা কারণ আপনি যখন এই পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে আলহামদুলিল্লাহ আপনারা আজকে দলগাটাবাসী যার জায়গা এক নজর দেখার জন্য যার তাকরীর শোনার জন্য অধীর আগ্রহে আছেন আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আপনাদের সকলের সুপরিচিত সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠশীর হযরত আল্লামা জনাব হুজুর আল্লামা আবুল কাসেম নুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলেই বলি মারহাবা আরেকটা আওয়াজে বলি মারহাবা হুজুরের ওয়াজ শোনার জন্য আপনাদের চেয়ারম্যান পর্যন্ত চলে এসেছেন ওনার জন্য বলেন মারহাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক সকলেই বলি আমিন যে আমি আমার আলোচনাটা শুরু করে একটা হাদিস বলেই যে আমি আমার আলোচনা শেষ করে দিব কারণ হুজুরে বেশিক্ষণ আলোচনা করতে পারবে না অসুস্থ শরীর আর এখান থেকে আপনাদের এই দলগাড়া থেকে বদরহালি মুখে যাইতে যত সিডাং যাইতে যতক্ষণ লাগবে না দলগাড়া বদরহালি যাইতে ততক্ষণ আর বেশি লাগবে রাস্তার যে অবস্থা চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে যেন এই দলগাটার মেইন রোডটা হয়ে যায় আপনারা সকলে চান কি চান না সকলে চান কি চান না এটা হুজুরদের যদি আনতে চান হুজুর আজ তোবা হারি ফেলার হাত আজীবনতা ইসলাম না আজীবনতা ইসলাম না কারণ অসুস্থ গিয়ে গই বৃদ্ধ গিয়ে বয়স হয়ে গিয়ে গই আগে না জওয়ান আসিল আসতে পারবি ওনারা হুজুর এটা আইয় কি না ওনারা সন নাকি ন সন তো হুজুর যদি আসতো আইয়ে দিয়েন সন তাহলে রাস্তা ভালো লাগবে না নাকি ন লাগবে তাহলে রাস্তা ভালো গরিবে তখন চেয়ারম্যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক সকলেই বলে আমিন যে আমি বলেছিলাম যে মাদক এমন একটা জঘন্য কাজ মাদকের সাথে সম্পৃক্ত 10 প্রকারের মানুষের উপর নবীজি লানত দিয়েছেন জোরে বলেন না নাউযুবিল্লাহ লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10 প্রকার মানুষ যারা মদের সাথে সম্পৃক্ত তাদের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন মদ এত বড় মারাত্মক খারাপ মাদক এটা নেশা এটা এত বড় মারাত্মক জঘন্য অপরাধ যেটার সাথে যারা সম্পৃক্ত ওই রকম 10 প্রকার মানুষের উপর লানত দিয়েছেন একটু জোরে আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ এক নাম্বার আসিরাহা যারা মদ তৈরি করে কি করে আছে না নাকি নাই বাংলা মদ বানাতে এটা আছে না নাকি নাই আছে যারা মদ তৈরি করে তাদের উপর লানত তাদের উপর কি ওয়া মুতাসিরাহা যাদের পৃষ্ঠপোষকতায় যাদের নির্দেশে মদ তৈরি হয় যাদের নির্দেশে মদ তৈরি হয় যাদের তত্ত্বাবধানে মদ তৈরি হয় তাদের উপরও লানত তাদের উপরও কি লানত এরপরে ওয়াশারিবাহা যে মদ পান করে যে মদ পান করে যে নেশা গ্রহণ করে তার উপরও লানত এরপর ওয়াহামিলাহা যে মাদক বহন করে অনেক মানুষ আছে মাদক গ্রহণ করে না মদ গ্রহণ করে না মাদক নেয় না কিন্তু সে মাদক বহন করে বহুত সময় ওনারা খবর নফন যে ওই নতুন ব্রিজ মাঝে ইয়াবালই ধরা হাইয়ে খবর ফোন নাকি নফন ই তখন ইয়াবা না হাই ইতে লই যাত দে আমার নবী বলেন যে মদ মাদক বহন করে তার উপরও লানত তার উপরও কি লানত
এবং আল মাহমুলাতা ইলাই, যার জন্য সে বহন করে নিয়ে যায়, তার উপরও লানত, তার উপরও লানত। ওয়াসাকিয়াহা, যে নিজে খায় না মানুষকে পান করায়। এরকম মানুষ আছে নাকি নাই? হাদাবাজি মিছিলে জানি খাইলো ইচ্ছে কেন বোতল গুগ্গ দে, ড্রাম গুগ্গ দে, হয় নাকি নয়? সমাজত আছে না নাকি নাই? আছে। নিজে না হয় আরেকজনের হাবায়, আরেকজনের হাইবে সুযোগ করে দে, এবার ও তো কি লানত। এরপরে ওয়াবাইয়াহা, যে মাদক বিক্রি করে, নিজে খায় না, কখনো মুখে দেয় নাই, কিন্তু ইয়াবা বেচে, বেচে না নাকি ন বেচে? মদ বেচে, বিক্রি করে, হয় নাকি নয়? যারা মাদক বিক্রি করে, মদ বিক্রি করে, ইয়াবা বিক্রি করে, তাদের উপরও নবীজি লানত দিয়েছেন। তাদের উপরও কি নবীজি লানত দিয়েছেন। ওয়াকিলা সামানিহা, যারা মাদক গ্রহণ করে না, মাদক বিক্রিও করে না, কিন্তু মাদক বিক্রির টাকা খায়, পার্সেন্টেজ সাদেরি আছে না নাকি নাই? আদাবাজিতি বেসনি খনা ঝামেলা নাই, বাইরে যা ঝামেলা আছে ইম বেগিন আইসু ওয়ুম, ইম বেগিন কি আইসু ওয়ুম, হাইলে আর কো মাঝে মাঝে দিবি দেরি, হয় না নাকি নয়? আছে না এরকম? আছে। ওয়াকিলা সামানিহা, যারা মাদক বিক্রির টাকা খায়, তাদের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। আল মুস্তারালাহা ওয়াল মুস্তারালাহু, যার জন্য মদ ক্রয় করা হয় এবং যে মদ ক্রয় করে খাক বা না খাক, উভয়ের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। তাহলে কত বড় একটা মারাত্মক জঘন্য অপরাধ হলে ওই মাদকের সাথে সম্পৃক্ত 10 প্রকারের মানুষের উপর লানত হতে পারে, এটা আপনারা একটু ভেবে দেখুন। মাদক আজকে সমাজ নষ্ট করে দিচ্ছে, যুব সমাজ নষ্ট করে দিচ্ছে, নামাজের দ্বারে কাছে নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, তোমরা কখনো জীবনে মদ পান করবে না, মাদক গ্রহণ করবে না, কারণ মাদক এটা হলো সমস্ত গুনাহের চাবি, সমস্ত গুনাহের চাবি। কারণ আপনি যখন নেশাগ্রস্ত হয়ে যাবেন, আপনি যখন মাদক নিতে আপনার টাকা নাই, পয়সা নাই, আপনি চিন্তাই করতে আপনি দ্বিধাবোধ করবেন না, আপনি আরেকজনের অন্যায়ভাবে আরেকজনের সম্পদ গ্রাস করতে আপনি দ্বিধাবোধ করবেন না, ডাকাতি করতে আপনি দ্বিধাবোধ করবেন না, কারণ আপনাকে মাদক গ্রহণ করতে হবে, ইয়াবা ট্যাবলেট গ্রহণ করতে হবে। আপনার কাছে তো টাকা নাই, আপনি তো নেশায় মত্ত হয়ে গেছেন, এখন টাকা নাই, কি করবেন? তাহলে অন্যায়ভাবে ওই টাকাটা উপার্জন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাহাজানি করতে হবে, খুন খারাপি করতে হবে, ডাকাতি করতে হবে, চুরি করতে হবে, মা বাবাকে কষ্ট দিয়ে, মা বাবাকে প্রহার করে, মা বাবাটাকে টাকা আদায় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এতগুলো যে অন্যায় কাজের মধ্যে আপনি লিপ্ত হচ্ছেন, একটা মাত্র কারণ আপনি নেশায় পড়ে গেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, তোমরা কখনো মাদকের ধারে কাছে যেও না, মাদক নিও না, নেশা গ্রহণ করিও না, কারণ এটা তোমার জন্য গুনাহের যে সমস্ত দরজা আছে সবগুলো উন্মুক্ত করে দিবে। তুমি এক মাদক গ্রহণের মাধ্যমে একটা গুনার মধ্যে প্রবেশ করেছো, ওঠার মাধ্যমে তুমি আর অনেকগুলো অন্যায় অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে আছে নাকি নাই? কথা বলেন আছে কি না, আছে নাকি নাই? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, যারা মদ শরাব গ্রহণ করবে তারা জান্নাত পাবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে এলান দিচ্ছেন, যারা মদ গ্রহণ করে, যারা মাদক গ্রহণ করে, নেশা গ্রহণ করে, নবী বলেন কাআবিদু ওয়াসানিন, তারা যেন মূর্তি পূজা করে। কোন মানুষ, আমরা যে আল্লাহর ইবাদত করি, আমরা কখনো মূর্তি পূজা করব? কথা বলেন, আমরা কখনো মূর্তি পূজা করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাদক গ্রহণ করে তারা যেন মূর্তি পূজা করে, অর্থাৎ মূর্তি পূজার গুনাহ আপনার আমলনামায় হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্যায় অশ্লীল কাজ থেকে, যেই একটা অন্যায় সমাজকে কলুষিত করে দেয়, একটা পরিবারকে ধ্বংস করে দেয়, একটা সমাজকে ধ্বংস করে দেয়, একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়, যুব সমাজকে আপনার একেবারেই শেষ করে দেয়, ওই অন্যায় অশ্লীল গর্হিত কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, সকলেই বলে আমিন। এবং আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যে আপনাদের সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, প্রত্যেক মানুষ নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল। একজন ওয়াররাজুলু রাঈন আলা আহলিহি, একজন পুরুষ তার পরিবারের জন্য অভিভাবক, তার পরিবারের জন্য দায়িত্বশীল। আপনার পরিবারের জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে, আপনার সন্তানের জন্য আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। সেদিন যাতে আপনি ঠিকঠাক ভাবে জবাবদিহিতা করতে হবেন, এই জন্য আপনার সন্তানের দিকে আপনাকে নজর রাখতে হবে কি হবে না?
কথা বলেন হবে কি হবে না? এবং সন্তানকে নামাজমুখী করতে হবে। এখন তো আমরা নিজেরও নামাজ পড়ি না, সন্তানদেরকেও নামাজমুখী করতেছি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান দিচ্ছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমার সন্তান যখন 7 বছর বয়স উপনীত হয়ে যায়, নামাজের তালিম দাও, নামাজের তরবিয়ত দাও, নামাজের শিক্ষা দাও। ওয়াদ্রিবুহুম আলাইহুম আশারা সিনিনা। আর যখন তোমার সন্তান 10 বছর হয়ে যাওয়ার পরেও স্বেচ্ছায় নিজের ইচ্ছায় নামাজ পড়বে না, প্রয়োজনে তাকে প্রহার করো, হলেও মসজিদমুখী করো। আজকে আমরা সন্তানকে মসজিদমুখী করতে পারি নাই, আজকে আমরা সন্তানকে কোরআনমুখী করতে পারি নাই, আজকে আমরা সন্তানকে দ্বীনমুখী করতে পারি নাই বিদায় আজকে আমাদের সন্তান মাদকের দিকে ঝুঁকে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সন্তানকে ছোটকাল থেকে সেই তরবিয়ত দিতে পারতাম, আমরা যদি সন্তানকে ছোটকাল থেকে দ্বীন ইসলামের তরবিয়তটা দিতে পারতাম, নামাজমুখী করতে পারতাম, কোরআনমুখী করতে পারতাম, তাহলে আমাদের সন্তান আজকে মাদকে লিপ্ত হতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা সন্তানের জন্য সারা দিন রাত খাটনি করে সন্তানকে প্রতিষ্ঠিত করে যাওয়ার জন্য কতই না চেষ্টা করছি। কথা বলেন ঠিক কিনা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মত, তোমরা সন্তানদেরকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য কতই না কষ্ট করছো, ব্যাংক ব্যালেন্স করে রাখছো, দালান করে রাখছো, কোন কাজ এগুলো না। আমার নবী বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নাহালিন আফদালু মিন আদবি হাসানিন। আমার নবী বলেন, কোন পিতার পক্ষ থেকে সন্তানকে দেওয়া শ্রেষ্ঠ উপহার হলো তাকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়া, দ্বীনের শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া। এটা হলো একজন বাবার পক্ষ থেকে সন্তানকে দেওয়া সবচাইতে বড় উপহার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তানকে সেভাবে গড়ে তোলার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।